Welcome to English Moja. ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের লেসনে তোমাদের সবাইকে স্বাগতম। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের রিয়েল প্র্যাকটিস 1480। তার মানে আমি এই টপিকটির ওপরে, এই লেসনটির ওপরে আরও 13টি ক্লাস দিয়ে ফেলেছি। তোমরা যারা সেই ক্লাসগুলো মিস করেছো, তোমাদের সুবিধার্থে দেখো ডান পাশে আমি আই বাটনে একটি লিঙ্ক দিয়ে দিলাম। সেখানে ক্লিক করে তোমরা পূর্বের ক্লাসগুলো করে আসতে পারো। আমি প্র্যাকটিসের মাধ্যমে একেবারে একটা সেন্টেন্স দিয়ে সেখান থেকে প্রতিটি ওয়ার্ডকে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কোন সেন্টেন্সটি থাকছে। ওকে, এই হচ্ছে প্র্যাকটিস 14। এই হচ্ছে একটি সেন্টেন্স। আমি সেন্টেন্সটা ফার্স্টে পড়ে দিচ্ছি, তারপরে বাংলাটাও করে দিচ্ছি, তারপরে প্রতিটি ওয়ার্ড ধরিয়ে দেখিয়ে দেবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। দ্য ওয়ে ইন হুইচ পিপল, অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস আর রিলেটেড টু ইচ আদার, যে পন্থা বা পদ্ধতির মাধ্যমে মানুষ, বিভিন্ন প্রাণী, গাছপালা, উদ্ভিদরা একে অপরের সঙ্গে সম্পৃক্ত, অ্যান্ড টু দেয়ার সারাউন্ডিংস, এবং তাদের আশেপাশে যা রয়েছে তার সঙ্গে সম্পৃক্ত, ইজ নোন অ্যাজ ইকোলজি, তাই হচ্ছে মূলত পরিবেশ। তার মানে পরিবেশ কি, এই জিনিসটার সংজ্ঞা দেওয়া হয়েছে। দা একটি আর্টিকেল, হ্যাঁ, বাট পার্টস অফ স্পিচের দিক থেকে এটাকে আর্টিকেল বলা যাবে না, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়ে অবশ্যই এটি পথ, কোনো কিছু নাম, অবশ্যই সেটি নাউন। আর নাউনের আগে যে শব্দটি বসে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। অতএব এক্ষেত্রে আমরা বলতেই পারি যে সকল ধরনের আর্টিকেলই মূলত হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ইন একটি প্রিপোজিশন। হুইচটা কি তোমরা একটু গেস করে দেখি, এখানে হুইচটাকে আমরা কি বলবো? আচ্ছা, হুইচ হচ্ছে এখানে প্রোনাউন। এটা রিলেটিভ প্রোনাউন নয়, এটা হচ্ছে শুধু প্রোনাউন। কেননা তোমরা জেনে রাখো প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বা প্রোনাউন বসে। এটা যেহেতু নাউন নয় তাহলে এটা অবশ্যই প্রোনাউন। আর এটা রিলেটিভ প্রোনাউন এই কারণেই হবে না, রিলেটিভ প্রোনাউন যদি হতো তাহলে তার আগে কখনোই প্রিপোজিশন থাকতো না। এবার সব পিপল শব্দটি নাউন, মানুষজন, অ্যানিম্যালস প্রাণীরা, এটাও নাম, অবশ্যই এটা নাউন। অ্যান্ড কনজাংশন, আমরা এটা সবাই জানি, অ্যান্ড, বাট, অর এগুলো হচ্ছে কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করা। প্ল্যান্টস উদ্ভিদ সমূহ, এটাও নাউন। একটা মজার বিষয় লক্ষ্য করে দেখো, অ্যান্ডের আগের শব্দগুলো যেহেতু হচ্ছে প্লুরাল, এই যে অ্যানিম্যাল থেকে অ্যানিম্যালস, অতএব অ্যান্ডের পরের শব্দটাও কিন্তু প্লুরাল হয়েছে, প্ল্যান্ট না হয়ে প্ল্যান্টস হয়েছে। এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে। আর এখানে হচ্ছে মেইন ভার্ব, রিলেটেড সম্পৃক্ত। আচ্ছা, আমি তোমাদের যদি জিজ্ঞেস করি এখানে রিলেটেড এটা কোন পার্টস অফ স্পিচ বলো দেখি। অপশন এ এটি ভার্ব, অপশন বি এটি অ্যাডজেক্টিভ। ওকে, এবার আনসারটা মিলিয়ে নাও, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কি অবাক হচ্ছ? আসলে বি ভার্বের পরে যে শব্দটি থাকে সেটা কিন্তু মূলত অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে? আর রিলেট বেসিক্যালি ভার্বও হয় অনেক সময়, বাট এখানে পজিশনগত দিক থেকে বা অন্য গুণাবলীর কথা বর্ণনা করা হচ্ছে। পিপল, অ্যানিম্যালস, প্ল্যান্টসগুলো একে অপরের সঙ্গে সম্পৃক্ত, এদের গুণাবলীর কথা প্রকাশ করছে, সেদিক থেকে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বি ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। এবং মনে রেখো যদি ইডি থাকে তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এবার আসো টু ইটস আ প্রিপোজিশন। জাস্ট এটা আমরা সবাই জানি টু প্রিপোজিশন, কিন্তু মাঝে মাঝে একটু বিশ্বাসঘাতকতা করে, সেটা আমার আগের লেকচারগুলো থেকে দেখে আসবে। 3, 4, 5 সেই প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে। ইচ আদার এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আমি এর আগে বলেছি। ইচ আদার, ওয়ান অ্যানাদার, এটসেট্রা। অ্যান্ড ইটস আ কনজাংশন, আগেরটার মতোই। এরপরে টু এটাও প্রিপোজিশন, আগেরটার মতোই। দেয়ার একটি পজেসিভ, বাট পজেসিভ বলা যাবে না, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কেননা সেটা বসেছে সারাউন্ডিংস, আশেপাশে, এই নাউনটার আগে, ঠিক আছে? নাউনের আগে অবশ্যই পজেসিভ হবে, আর পজেসিভ বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ইজ হচ্ছে মেইন ভার্ব, নোন হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। যদি কখনো বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায় তাহলে কিন্তু তার নাম হয়ে যায় প্যাসিভ ভয়েস, অর্থাৎ অন্যের দ্বারা কোনো ঘটনা ঘটলে সেটা প্যাসিভ ভয়েস হয়ে যায়। আচ্ছা, আমি তোমাদের যদি জিজ্ঞেস করি বলো তো এখানে যে ইজটা হয়েছে সেই ইজটার সাবজেক্ট আসলে কোনটা, একটু গেস করো তো দেখি। এটার সাবজেক্ট হচ্ছে মূলত দ্য ওয়ে। তার মানে ব্যাপারটা এরকম, দ্য ওয়ে ইজ নোন অ্যাজ ইকোলজি, এই পন্থা বা এই পদ্ধতির নামই হচ্ছে পরিবেশ, ঠিক আছে? তার মানে এরকম হয় অনেক সময় যে একটা ভার্ব এবং সাবজেক্ট হচ্ছে অনেক দূরে, মাঝে মাঝে এরকম হয়। অ্যাজ হচ্ছে একটি অ্যাডভার্ব, তোমরা মনে রেখো। অ্যাজ ডট অ্যাজ, আই মিন দুইটা অ্যাজ থাকলে সেই অ্যাজের নাম হবে কনজাংশন, বাট যদি একটা অ্যাজ থাকে তাহলে সেটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। আর ইকোলজি এটা পরিবেশ, এটা নাউন। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পেরেছো কোনটা কোন পার্টস অফ স্পিচ। খুব শীঘ্রই পরবর্তী আরও একটি নতুন লেসনে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমরা সবাই নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো। টাটা, বাবাই।